আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। সৃষ্টির সেই মহান রহস্য যা মহাকাশের চেয়েও বিশাল, কিন্তু আপনার এই ক্ষুদ্র দেহের ভিতরেই লুকায়িত। আজ সেই সত্য নিয়ে হাজির হয়েছি। সুফি সম্রাটরা বলেন, এই দেহ কেবল রক্তে মাংসের ইসভূপ নয়, এটি আল্লাহর কুদরতের এক জীবন্ত আরশ। আপনি কি জানেন আপনার অস্তিত্বের পরতে পরতে কাদের নূর মিশে আছে? আমরা পাক পাঞ্জাতন বলতে যে পাঁচজন পবিত্র সত্তাকে বুঝি, তাদের আধ্যাত্মিক রাজত্ব আপনার দেহের প্রতিটি লতিফায় বা কেন্দ্রে বিদ্যমান। আজ আমরা সেই নিগুড় রহস্য উন্মোচন করব। আজকের আলোচনাটি যদি কেউ মন দিয়ে শোনেন, তবে নিজের ইবাদত এবং শরীরের প্রতিটি অঙ্গের আমানত সম্পর্কে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। তাই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ এই জ্ঞান কেবল কিতাব পড়ে পাওয়া যায় না, এটি সিনা বসিনা ফয়েজের বিষয়। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, তিনি আহলে বায়াতকে যাবতীয় অপবিত্রতা থেকে পবিত্র রাখতে চান। এই পবিত্রতার উৎসই হলো পাক পাঞ্জাতন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাদর মোবারকের নিচে মাওলা আলী, ফাতেমাতুজ জোহরা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিলেন, তখন থেকেই মহাবিশ্ব দেখল জান্নাতের মূল চাবিকাঠি কাদের হাতে। হাদিসে কুদসি অনুযায়ী সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না, তখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই এই পাক পাঞ্জাতনের নূরের প্রকাশ ঘটেছিল। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে খাজা গারিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে পাক পাঞ্জাতনের মহব্বত ছাড়া ঈমান অপূর্ণ। সুফি পরিভাষায় মানব দেহ একটি মদিনা রাষ্ট্র, আর এই রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পাঞ্জাতনের এক একজন নূরের প্রহরী আসীন। পদের হৃৎপিণ্ড বা কলবে অবস্থান করেছেন নূরে মুজাসসাম সরদারে দু আলম কুল কায়নাতের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্ব যদি জিন্দা হয়, তবে পুরো দেহে নূরে মুহাম্মাদির ঝিলিক ছড়িয়ে পড়ে। আমাদের নাভির উপর ভাগে যে গোপন রহস্যের কেন্দ্র বা সির রয়েছে, সেখানে অবস্থান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি পবিত্রতার ও আধ্যাত্মিকতার উৎস। আমাদের ডান দিকের স্তনের নিচে রূহ এর কেন্দ্রে আসন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার নূরের কারণে আত্মা বীরত্ব এবং মারিফতের জ্ঞান লাভ করে। বাম দিকের স্তনের 2 আঙ্গুল উপরে খফি বা গুপ্ত কেন্দ্রে ইমাম হাসানের অবস্থান। তিনি আমাদের সবুর বা ধৈর্যের শিক্ষা দেন। বুকের ঠিক মাঝখানে আকফা বা অতি গোপন কেন্দ্রে ইমাম হুসাইনের অবস্থান। এটি সরাসরি আল্লাহর আরশের সাথে সম্পর্কযুক্ত। যখন এই 5 কেন্দ্রের নূর একত্রিত হয়, তখন একজন সাধারণ মানুষ ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন যে পাক পাঞ্জাতনের নাম কেবল মুখে নিলে হবে না, তাদের গুণাবলী চরিত্রে ধারণ করতে হবে। যুগে যুগে ওলি আল্লাহগণ পাঞ্জাতনের ওসিলা নিয়েই বড় বড় আধ্যাত্মিক বিজয় অর্জন করেছেন। বর্তমান যুগে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু আধ্যাত্মিক শিক্ষায় অন্ধকারে রয়ে গেছি। এটি বড় ফিতনা। আপনার সন্তানদের ছোটবেলা থেকেই কারবালার ইতিহাস এবং পাঞ্জাতনের সম্মান শেখানো প্রতিটি মা বাবার রুহানি দায়িত্ব। শুধু আলোচনা শুনলে হবে না, পাঞ্জাতনের উপর ভক্তি রেখে নিয়মিত দরুদ পাঠের আমল করলে হৃদয়ের জং পরিষ্কার হয়। আধ্যাত্মিক এই রাজত্বে প্রবেশের জন্য একজন কামেল মুর্শিদের হাত ধরা বা বায়াত হওয়া একান্ত প্রয়োজন। আপনি একা একা পথ চলতে গেলে শয়তান আপনার নফসকে ধোঁকা দেবে। বায়াতের মাধ্যমে আপনি একটি নীরব বিচ্ছিন্ন রুহানি চেইনের সাথে যুক্ত হন।
আমি আপনাদের আমাদের দরবার শরীফে আসার জন্য বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি। এখানে এসে বায়াত হয়ে তরিকতের নিয়মগুলো বুঝে নিন। মনে রাখবেন, যার কোনো পীর নেই তার পীর হলো স্বয়ং শয়তান। তাই নিজের নাজাতের স্বার্থে একজন হক্কানি পীরের ছায়াতলে আসতেই হবে। আজই সিদ্ধান্ত নিন, দোটানায় না থেকে আল্লাহর ওলিদের কাফেলায় শামিল হয়ে নিজের নফসকে চেনার চেষ্টা করুন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ আলেম, যিনি রাজকীয় জীবন ছেড়ে আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হয়েছিলেন। ইহইয়াউ উলুমুদ্দিনের মহিমা এটি কেবল একটি বই নয়, এটি মৃত আত্মাকে জীবিত করার এক আশ্চর্য কারখানা। এতে ইবাদতের হাকিকত, লোক দেখানো আমল থেকে বাঁচার উপায় এবং নফস দমনের কৌশল স্পষ্টভাবে লেখা আছে। আমি আপনাদের অনুরোধ করে বলবো, অহেতুক টাকা খরচ না করে এই শ্রেষ্ঠ কিতাব ইহইয়াউ উলুমুদ্দিন আজই সংগ্রহ করুন। আপনি যদি মারিফতের পথে হাঁটতে চান তবে এই বইটি আপনার জীবনের সেরা গাইড ম্যাপ হবে। এটি পড়ার পর আপনি বুঝতে পারবেন আপনার নামাজ এবং ইবাদতে কেন এতদিন একাগ্রতা ছিল না। আমাদের দরবার বা ডেসক্রিপশনে দেয়া নাম্বার থেকে আপনারা এই বইটির নির্ভরযোগ্য কপিটি সংগ্রহ করতে পারেন। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের এই প্রেমময় তরিকার প্রসারে আমাদের সম্মিলিত কাজ করতে হবে। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবা এবং সুফি দর্শনের বিশ্বব্যাপী প্রচারের কাজ করছি। কেবল দর্শক হয়ে নয়, আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য হয়ে দিনের এই খেজমতে শরীক হন। দরবারের সংস্কার এবং বিভিন্ন সেবামূলক প্রজেক্টে আপনাদের দান ও শ্রম সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে। সুফিবাদের মূল কথা হলো সৃষ্টিকর্তার প্রেম এবং সৃষ্টিকে সেবা। আসুন সেই পথে হাঁটি। আপনাদের মনে যদি বায়াত, পাঞ্জাতন বা রুহানি জগৎ নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে নির্দ্বিধায় কমেন্টে লিখুন। আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি ইনশাআল্লাহ আগামীতে আরো গভীর আলোচনা নিয়ে আসব। এই ধরনের নুরি ও আধ্যাত্মিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি শেয়ার করে আপনিও একজন প্রচারক হিসেবে সওয়াব হাসিল করুন। হতে পারে আপনার একটি শেয়ারে একজন পথ ভোলা মানুষ সঠিক পথ খুঁজে পাবে। প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে ঘন্টা আইকনটি চেপে দিন, যাতে আধ্যাত্মিকতার এই ধারা থেকে আপনি বিচ্ছিন্ন না হন। মনে রাখবেন, আপনার দেহেই পাক পাঞ্জাতনের নূর বিরাজমান। একে গুনাহ দিয়ে অপবিত্র করবেন না। আল্লাহ আমাদের সবাইকে আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রকৃত মহব্বত নসিব করুন এবং চিশতিয়া তরিকার ছায়াতলে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।